মর্নিং এভরিওয়ান, বাঙালি রন্ধনমহলের আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ জামাই ষষ্ঠী, আর কি কি জামাই ষষ্ঠীর জন্য বাজারে কি হচ্ছে, কি কি তৈরি হচ্ছে, পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। আজ প্রচণ্ড গরম। সকালেই বাগানে ভিডিও করতে গিয়ে হঠাৎ করে নারকেল গাছে মন পড়লো যে এত নারকেল সব ডাব হয়ে আছে, শুকনো নারকেল হয়ে আছে, যদি একটা নারকেল মানে ঘরেও ছিল না স্টক, যদি একটা থাকতো তাহলে দারুণ সুন্দর একটা রেসিপি সকালে ব্রেকফাস্টের জন্য নারকেল দিয়ে হতো। আর বলতে দেরি, মানে মেঘ না চাইতেই বৃষ্টি, আর ধুপাস করে এখানে পড়েছে। দেখি এই যে নারকেল পড়ে আছে, ঝুনো নারকেল পড়ে আছে, বাহ। এদিকে কিন্তু এই যে কলা গাছটা আমাদের ঠিক পাশেই, এই দেখুন ঢেকে রাখা হয়েছে আজকে, আবার মানে কভার করে রাখা হয়েছে, আবার কলা পেকেছে। এই যে এটা কিন্তু কাঁদি পুরো কেটে রাখলে তার একটা জিনিস আলাদা, যে ডেলি 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 অনেকগুলো করে একসঙ্গে পেকে যেতে পারে। আর এটা কি হচ্ছে, ডেলি একটু একটু পাকছে আর নেওয়া হচ্ছে। ঢেকে রাখি, আবার কালকে অনেকগুলো পেরেছি, এখনো শেষ হয়নি। এই যে পাওয়া গেল একটা নারকেল। বাজারে যা বাজারে ভিড় হবে, তার আগেই না নারকেলটা কেটে রাখে যাই। এদিকে তৈরি হতে থাকবে ব্রেকফাস্টের জিনিস। সব কটা ভিডিওটা স্কিপ মানে দেখবেন, পুরো স্কিপ না করে। দারুণ দারুণ রেসিপি কিন্তু হবে আজকে। যেরকম নারকেল সকালে পেয়ে গেলাম, আর তার সঙ্গে হঠাৎ করে মেনু সেট হয়ে গেল। নারকেলের সঙ্গে হবে হচ্ছে ছোলার ডাল, বাড়ির নারকেল দিয়ে দারুণ সুন্দর একটা বুটের ডাল, মানে ছোলার ডাল, দারুণ টেস্টি। তার সঙ্গে এবার বাজার থেকে আরো অনেক কিছু আসবে। বাজারে রোদ্রের তাপও বাড়ছে, বাইরে বাজারে ভিড়ও বাড়বে। তাড়াতাড়ি ফিরে আসছি বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাঙালি রন্ধনমহলের জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। এসে পড়লো, আর এখানে জল গরম করে সিদ্ধ করে নেওয়া হবে ছোলার ডাল। ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখা হলো, ওদিকে জল ফুটছে, আর তারপরে জলটা গরম হলেই ছোলার ডালটা সেদ্ধ করে নিতে হবে। জল গরম হয়ে গেছে, ভিজিয়ে রাখা ছোলার ডালটা এবার দিয়ে দেওয়া হচ্ছে। ডুমো ডুমো করে আলু কেটে নেওয়া হয়েছে ছোলার ডালে দেওয়ার জন্য। আলুটা ধুয়ে ওই আমাদের ছোলার ডাল যেটা সেদ্ধ হচ্ছে তার মধ্যে দিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে ভেজেও করতে পারেন, আবার এরকম বয়েল করে। এখন যা আলুর অবস্থা আসছে, একটু বয়েল করে নেওয়াই ভালো। দিয়ে দেওয়া হচ্ছে এবার কাঁচা লঙ্কা, এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ। সিদ্ধর জন্য অবশ্যই আগে লবণটা কিন্তু দিতে হবে, কারণ সেদ্ধ হয়ে গেলে পরে ওই লবণের যে ভাবটা ভেতরে থাকে হালকা, সেটার টেস্টটা কিন্তু অনেক বাড়িয়ে দেয়। বাজারে যাচ্ছি আর আসছি পরপর একটা একটা করে জিনিস, এত গরম। মিষ্টির দোকানেও ভিড়, আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। হয়েছে লুচির জন্য ময়দা, আর দই মিষ্টি চলে এসছে, সঙ্গে জাম। জামও এখন অনেক দাম। পমপ্লেট আছে, পমপ্লেট নেবি? ভালো পমপ্লেট আছে তো। হচ্ছে বন্ধুরা, বাজার থেকে চলে আসা হয়েছে, আপনাদের দেখালাম মাছ বাজারে কিরকম প্রচন্ড ভিড়, আর তার সঙ্গে আজকে অনেক ঊর্ধ্বগতি মাছের দাম, মারাত্মক। আর এদিকে কেটে নেওয়া হয়েছে আমাদের বাড়ির কাঁচা আম, আর তার সঙ্গে এই যে নারকেলটা সকালে ছুলে গেলাম যে বাজারে যাওয়ার আগে, সেই নারকেলটা দিয়ে দেওয়া হবে আজকে ছোলার ডাল। নারকেল দিয়ে আজকে ছোলার ডাল,
তার সঙ্গে কাঁচা আমের চাটনি, আর তার সঙ্গে তৈরি হবে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল খাসির মাংস, একদম রেয়াজি খাসির মাংস, আলু দিয়ে খাসির মাংস। অনেক মাছ হলো, সবকিছু হলো, কিন্তু আজকে এত ব্যস্ততার মধ্যে আর গরমের মধ্যে আর মাছ টাছ হবে না। তো দেখাবো পরপর যে মাছগুলো মোটামুটি আমরা নিয়ে আসা একটা প্রোগ্রাম করেছিলাম। তো আজকে খালি হবে খাসির মাংসের একদম আলু দিয়ে আমাদের বাংলা ঘরোয়া মতো যেরকম হয়, একটা টকটকে লাল ঝোল, তার সঙ্গে আমের চাটনি, কাঁচা আমের এই ধরনের আমের চোখলা সমেত আমের চাটনি, দারুণ। আর সকালে এখন হচ্ছে লুচি, ছোলার ডাল, আর তার সঙ্গে দারুণ সুন্দর একটা যে কুমড়োটা, কুমড়োর একটা বড়া হবে। চলুন তাহলে পুরো রান্নাগুলো আজকে পরপর দেখে নি। পুর ভরা লুচি, বাহ, চলো দেখাই। বাহ, কচুরি পুর ভরা। চলুন তাহলে বন্ধুরা, লুচি বলেছিলাম, ওটা কচুরি হয়ে গেল। বাহ, পুজো হয়ে গেছে একদম। এখন এই ট্রেন্ডিং এ চলছে একটা ফল, সেটা হচ্ছে জাম। আমের দাম তো যা হয়েছে হয়েছে, ঠাকুরকে কি কি জাম দেওয়া হয়েছে এখানে, বাড়ির গাছের কলা, দই, অমিত্তি, ওটা জিলেপি, জিলেপি না অমিত্তি, আমিত্তি, অমিত্তি, আমিত্তি অনেকেই বলে। তো এটাই প্রসাদ, প্রসাদ দিয়ে শুরু, তারপরে হবে ব্রেকফাস্ট। ডালটা এই যে সিদ্ধ করে নেওয়া হয়েছিল সকালেই, ওটাকে একটুখানি গলিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে কিন্তু একটা দারুণ টেস্ট হয় আলুটার সঙ্গে, দোকানের মতন। আজকে হবে হিং দিয়ে ছোলার ডাল, নিরামিষ। নিরামিষ হবে হিঙের কচুরি, সঙ্গে হিঙের ছোলার ডাল। আর এটা কি বসাচ্ছ মা? ও, কচুরির পুরটা তৈরি করবে। কি বানাচ্ছ ছোলার ডালের? জিরের ফোড়ন। ও আচ্ছা, পুরটার জন্য আমাদের। এটা হিংটা ভেজানো ছিল, এটা কিন্তু গুঁড়ো হিং নয় বন্ধুরা, এটা হচ্ছে একদম খাঁটি সেই দলা দলা করা যেটা হিংটা থাকে, একদম সেই হিং। এবার দিয়ে দিচ্ছে ছাতু। তাহলে তেলের মধ্যে দেওয়া হলো হচ্ছে প্রথমে জিরে ফোড়ন, তারপরে হিঙের জলটা, এবার দেওয়া হচ্ছে ছাতু, হচ্ছে কুমড়ি। দেখুন কত বড় বড় কুমড়োর, একদম বেগুনির মতন করে এটা ভাজা হবে, অনেক সাইজটা বড়, দারুণ টেস্ট হয়। ফার্স্ট আমরা এত বড় সাইজের কুমড়ি খেয়েছিলাম হচ্ছে নীলগঞ্জের হাটে। আমাদের দেখবেন একটা হাট, অনেক দিন আগে আমরা আপলোড করেছিলাম ভিডিওটা, নীলগঞ্জের হাট। কি না পাওয়া যায় সেই হাটে, আপনারা তো এত হাট দেখেছেন, এই নীলগঞ্জের হাটের একবার ভিডিওটা দেখবেন। ভালো র্যাঙ্কিংও করেছে আমাদের প্লে লিস্ট প্লে বা সার্চ প্লে সবকিছুতেই কুমড়ির। ওখানে আমরা ফার্স্ট খেয়েছিলাম, ওই ভিডিওতে দেখেছিলাম যে এর থেকে বড় বড় সাইজের কুমড়ো অর্ধেক করে তাকে এইভাবে ফালা করা হয়েছিল। কি যে টেস্ট, দারুণ। সামান্য ভেজে ভেজে নেওয়া হলো, এবার দিয়ে দেওয়া হচ্ছে জল। পদ্ধতিটা কিন্তু পুরো ডিফারেন্ট, মানে আজকে যে পদ্ধতিটা করা হচ্ছে আপনারা হয়তো অনেকে এভাবে দেখেননি বা শোনেননি। হ্যাঁ, হিঙের সঙ্গে জিরে ফোড়ন, দারুণ। করে না হচ্ছে লুচির জন্য লেচি, তাই তো? সেই বাড়ির কলা, কালকে এগুলো কেটে রেখেছিলাম, আজ পুরো হলুদ হয়ে গেছে। এই কারণে পুরো কাদিটা আমরা কেটে রাখিনি, তাই না? পুরো কাদি শুদ্ধ একসঙ্গে হলুদ হয়ে যাবে আস্তে আস্তে, আর খেতেই একসঙ্গে এত কলা পেকে যাবে যে খাওয়া অসম্ভব। দিয়ে দেওয়া হলো সর্ষের তেল, সর্ষের তেলে করা হচ্ছে, তার মধ্যে ফোড়ন দেওয়া হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা, গোটা জিরের ফোড়ন হচ্ছে কুচনো নারকেল। এত মিষ্টি ছিল বন্ধুরা নারকেলটা, দারুণ মিষ্টি নারকেল, এত ভালো। আগের দিনও দেখলাম, এইটাও দারুণ মিষ্টি নারকেল, সেরা গন্ধ বেরোচ্ছে। এই গন্ধটা হচ্ছে দারুণ। হচ্ছে লবণ,
পুর ভরে ভরে সব লুচির লেচিগুলো কচুরির রাখা হচ্ছে। পুর ভরার সিস্টেমটা দেখুন একবার। নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার ভেজানো ডিমটা দিয়ে দাও। ও কি দারুণ গন্ধ। এবার মশলাটাকে দিয়ে দিলাম। কি কি আছে এটা? আদা, জিরে আর কাঁচা লঙ্কা। ছোলার ডালের মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা ছোলার ডাল আর আলুটা একবার দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে হলুদ। ডাল তৈরি হচ্ছে, আর এদিকে তৈরি করে নেওয়া হচ্ছে খাসির মাংসের জন্য মশলা। দিয়ে দিল লঙ্কা, আদা, রসুন একসঙ্গে পেস্ট করে নেওয়া হবে। এদিকে বেলে নেওয়া হচ্ছে লুচি, এই কচুরি, হিঙের কচুরি আর ছাতুর পুর ভরা হিঙের কচুরি। দারুণ। হ্যাঁ, এরকম একটা একটা করে পুরো বেলে তৈরি করলাম। ছোলার ডালে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর আরেকটা জিনিস, মশলার মধ্যে যখন মশলা দেওয়া হয়েছে জিরা, আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, তার মধ্যে কিন্তু গোটা গরম মশলাও ছিল। ওটা তখন বলতে ভুল হয়ে গেছে। পাশে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, এই কড়াইতে ভেজে নেওয়া হবে আমাদের আজকে হিঙের কচুরি, ছাতু হিঙের কচুরি। ডালটা এবার ফুটতে শুরু করেছে, দিয়ে দেবো হচ্ছে একটু মিষ্টি, সেই জায়গায় আমরা দিয়ে দিলাম গুড়। এবার এটাকে হালকা আঁচে কিছুক্ষণ আমরা ঢেকে বসিয়ে রাখবো। কচুরি করার জন্য আমাদের তেলটা গরম হয়েছে, তার মধ্যে এই দেখুন এটা কি, এইটা পুরটা বেরিয়ে যাচ্ছিল বারবার, তার জন্য খাস্তা কচুরির মতো করেই ছেড়ে দেওয়া হবে। ফুলকো লুচি। হ্যাঁ, লুচি কি এটা? কচুরি, কচুরি, হিঙের কচুরি, দারুণ। আর এদিকে খাস্তা কচুরির মতো, যেটাকে আগে ভেজে নেওয়া হয়েছিল ফেটে যাওয়ার ভয়। ও ব্যাপক ব্যাপক, দারুণ দেখতে, একদম খেতে যা হবে। হিঙের কচুরি ভাজা চলছে, আর এদিকে বেলাও চলছে একদিকে। এখানে একদম হিঙের কচুরি, আর এদিকে হচ্ছে হিং দিয়ে ছোলার ডাল নারকেল দিয়ে, আর এদিকে দিয়ে দেওয়া হলো ঘি। দারুণ সুন্দর। এই ঘি দিয়ে আবার কিছুক্ষণ আমরা ঢেকে রাখবো, দারুণ গন্ধ। এবার শুরু হবে তারপরে ব্রেকফাস্টে, ডাইরেক্ট এটাকে ওপেন করা হবে। এখানে আম, ছোলার ডাল, লুচি সব বেড়ে নেওয়া হচ্ছে, আর শুরু হয়ে গেল যে জামাই ষষ্ঠী স্পেশাল সকালের ব্রেকফাস্ট। এই হচ্ছে আজকে ব্রেকফাস্টের টেবিল। শুরু করো, তাহলে শুরু করা যাক। ঘুরি, তাহলে আপনারা এনজয় করুন আজ ব্রেকফাস্ট। জামাই ষষ্ঠীতে কবজি ডুবিয়ে খাওয়া শুরু করুন।
তোড়জোড়। এর পরের স্টেপ আমাদেরই জামা ষষ্ঠীর নেক্সট রান্নাটা। দুর্দান্ত একটা ব্রেকফাস্টে হওয়ার পরে এবার তৈরি করে নেওয়া হচ্ছে শেষ পাতের চাটনি, বাড়ির কাঁচা আমের চাটনি। আর এদিকে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আমাদের খাসির মাংস। একদম চর্বিওয়ালা রেয়াজি খাসির মাংস। মাংস ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রাখতে হচ্ছে এখানে। এরপরে এটার সঙ্গে মশলা মাখিয়ে কিছুক্ষণ আমরা ম্যারিনেট করে রাখি। এবার ভাত বসানো হচ্ছে, জল গরম হয়ে গেছে। ওখানে আমাদের নর্মাল চাল যেটা খাওয়া হয় বাড়িতে, বাঁশকাঠি, সেই বাঁশকাঠি প্রিমিয়াম চালটা দিয়ে দেওয়া হলো। নর্মাল চালেই এই গোটা গরম মশলা, লবণ আর তেজপাতা দিয়ে দেবো। খাসি মাংস দেওয়ার জন্য এবার মাখার জন্য দিয়ে দেওয়া হচ্ছে লবণ, হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে গোটা গরম মশলা, লবণ আর তেজপাতা আর লবঙ্গ। মানে নর্মাল ভাতটাই, মানে আমরা যেটা বাড়িতে এই বাঁশকাঠি জিরাকাঠি খাই যেটা নর্মাল, সেইটাই মধ্যে এইভাবে দিয়ে দেওয়া হবে। আমের চাটনিটা একদম রেডি। মধ্যে এবার খাসির মাংসতে দিয়ে দেওয়া হচ্ছে বাড়ির পাতা টক দই। একদম দই মটন যা টেস্ট হবে না এই মাংসটা। আর এই বাড়ির একদম ফুল ক্রিম দেশি গরুর দই, দুধের, দারুণ। কোনো আর মশলা লাগবে না, খালি নুন হলুদ আর এই দই দিয়ে ম্যারিনেট করে আমরা এটা 30 মিনিট এখানে এটা কাগজ দিয়ে মুড়ে রেখে দেবো। এটাকে কোনো ফ্রিজে টিজে রাখতে হবে না, নর্মাল টেম্পারেচারে এটা রেখে দিতে হবে। দেখুন একবার এত সুন্দর লাগছে এটা দেখতে। খেলে কি চর্বি চস্য ভাবে খাওয়া যাবে, দারুণ। চর্বিতে একদম ভরা ঠাসা একটা খাসির মাংস, পুরো রেয়াজি খাসি না হলে এরকম টেস্ট, গন্ধ, মন ভরে যাবে। খাসির মাংসের আলু ভাজার জন্য দিয়ে দেওয়া হচ্ছে তেল, সর্ষের তেল নেই আজকে, পুরো আমাদের খাসির মাংসের ঝোলটা হবে। এটা হচ্ছে আলু ভাজার মধ্যে লবণ। ঝোলের জন্য ওখানে আলু ভাজা হচ্ছে, আর এখানে তৈরি করে নেওয়া হচ্ছে কুমড়ো ভাজার জন্য ব্যাটারটা। এখানে নিয়ে নেওয়া হয়েছে, বলো কি কি? বেসন, চালের গুঁড়ো, আর এখন কি দিচ্ছে এটা? জোয়ান। আজওয়ান, কি বলে, আজওয়ান। এইবার কুমড়োর সাইজ গুলো বোঝা যাচ্ছে বড় বড়। না এটা যেরকম বড় মনে হচ্ছে এর থেকেও আরো বড়, মানে পুরো একটা বড় কুমড়োর হাফ ফালি হলে যত বড়। কারণ ওখানে ওই নীলগঞ্জে হাটের ভেতর একটাই চপের দোকান, বিশাল বড়, একদম ঢুকতে সামনেই পড়ে, মিডিল বরাবর। তো ওখান থেকে সেই চইয়ের ডাটা এনেছিলাম, অনেক বড় বড় মোটা মোটা চই ঝাল দিয়ে তখন একটা রেসিপি বানিয়েছিলাম। এটা কি দিয়ে দিচ্ছ? লবণ, হলুদ, সামান্য একটু জল দিয়ে ভালো করে লাম্প গুলোকে মেনলি আগে ছাড়াতে হবে, মাখি মাখি। ওয়েদারটার কথা ভাবুন খালি, 42 ডিগ্রি টেম্পারেচার, 28% আর্দ্রতা, এই হাওয়া চলছে 15 কিলোমিটার বেগে, যা আমাদের ওই ঘড়িতে আপডেট দিচ্ছে আর কি। এয়ার পিউরিফিকেশন 98%, 998% কত। এই আর্দ্রতার জন্য যত সব শরীর খারাপ, এই গরম মারাত্মক ভাবে মারাত্মক।
আলুগুলো সুন্দর করে ভেজে নিয়ে এদিকে খাসির মাংস বসিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে পেঁয়াজ, তেজপাতা, জিরে ফোড়ন দিয়েছি। বাহ। তারপর টমেটো দিয়ে ভেজেছি, এরপরে মশলা দিয়ে মাংসটাকে চাপিয়ে দিয়েছি। এবার কষাবো। আর এদিকে হচ্ছে খাসির মাংসটা, আর এদিকে হচ্ছে আমাদের কুমড়োর বড়া। দেখুন পুরো একটা কড়াই জুড়ে কতটা সাইজ, কোথার থেকে কি হয়ে গেল। ও দেখেছেন, একবার দেখলেই যেমন মুচমুচে কুড়মুড়ো একবারে খাস্তা একটা কুমড়োর বড়া। দারুণ অসাধারণ টেস্ট দাদা বন্ধুরা। মুড়ি দিয়ে মানে বিকেলে খান, চা দিয়ে খান, যে কোনো কিছুর সঙ্গে এইভাবে ট্রাই করুন, খুব 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 টেস্ট লাগবে। খাসি মাংস দিয়ে দেওয়া হচ্ছে লবণ, এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, দিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আলুটা দিয়ে এবার মাংসটাকে, খাসির মাংসটাকে পুরো কষাবো। পুরো মাংসটা একদম তৈরি করে দেখালাম না, অনেকবার দেখিয়েছি আপনাদের। খাসির মাংস এবার ঝোলের জন্য আমরা ব্যবহার করলাম গরম জল। দারুণ সুন্দর করে আমাদের মাংসটা কিন্তু হয়ে গেছে। এইবার দিয়ে দেবো আমরা আমাদের গরম মশলা। এটা রেডিমেড গরম মশলা আমরা যে দিচ্ছি আজকে, শাহি গরম মশলা। এবার দিয়ে দারুণ লাগছে, কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। আর এখানে দিয়ে দেবো হচ্ছে ঘি। ওহ দারুণ সুন্দর। ঘি দিয়ে গরম মশলা দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে দেবো। এখন ঘি গরম মশলা দিয়ে খাসির মাংস হলে হচ্ছে সেই নিরামিষ মাংসের মতন। এটা নিরামিষ মাংস হয় না, ওটা দারুণ টেস্ট হয়। একবার করে দেখাবো অবশ্যই, আমি অনেক আগে খেয়েছিলাম। তো দেখুন ঝোলের কালারটাও দারুণ দারুণ। তাহলে এইভাবে কিছুক্ষণ আমরা ঢেকে রাখবো, তারপরে ফিরে আসছি একদম সোজা ডাইনিং টেবিলে। দারুণ সুন্দর লাল টকটক একটা ঝোল দেখুন খাসির মাংসে, জমে যাবে একদম। খাওয়া হলো তখন দেখালাম যে একটা প্লেটে তোলা হয়েছিল হচ্ছে কষা মাংস, কি যে অপূর্ব টেস্ট বলে বোঝাতে পারছি না। চলুন এবার সময় হয়ে গেছে আজ জামাই ষষ্ঠী ভুড়ি ভোজে, সবাই একসঙ্গে বসে খাওয়ার। সবাই খেতে বসে পড়েছে কুমড়ো ভাজা দিয়ে, খাচ্ছে কুমড়োর বড়া দিয়ে। ভালো লাগলো?
তুমি বুঝতে পেরেছিলে প্রথমে? বুঝতে পেরেছিলে? ভালো লাগলো এটা টেস্টি। চলে এসছে খাসির মাংস, আর এদিকে এটা দেখিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করব। ওরা শুরু করুক খাওয়া। আপনারা এরকম রেডি করে রান্না করে বাড়িতে জমজমাটি একটা খাবার খেয়ে দিন। বসে পড়া হলো একদম আজকের লাঞ্চে। এবার পড়ে যাচ্ছে ঘি, দারুণ। কেমন লাগলো আছে পুরো ভিডিওটা একটু জানাবেন কমেন্টসে। আর ভালো লাগলে এরকম ভিডিও আপনারা আমাদের ভিডিওটাকে লাইক করে দেবেন, আর বাড়িতে ট্রাই করুন এরকম রান্না। খুব খুব ভালো লাগবে। অনেক অনেক রান্না করে বিভিন্ন পদ না করে এরকম হালকা হালকা করলেও পরে এই গরমে তাও ভালো। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। এগুলো এখানে ভিডিওটা শেষ করছি। বাহ, সঙ্গে কাঁচা লঙ্কা, দারুণ দারুণ, একদম পারফেক্ট বাঙালির খাবার। খাসির মাংস, বিভিন্ন রকম মাছ খাওয়া হয়, বিভিন্ন রকম খাওয়া হয়, সবই রকম। আজকের জন্য জামাই ষষ্ঠী স্পেশাল এরকম রান্না হলো। ব্যাস, এগুলো শেষ করলাম। আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাঙালির অন্দরমহল।